নাথিং ইজ আউট অফ পলিটিক্স আর কি। পলিটিক্সের বাইরে যে আপনি যে বিষয়টাই আনুন না কেন সেটা মোরাললেস এটার সাথে হলো সম্পৃক্ত আর কি। তো সেখানে সম্পদের একটা সুষম বন্টন থাকে। আমাদের সোসাইটিতে দেখবেন যে এখানে কেউ আছে যে মানে অঢেল সম্পদের মালিক, আবার কেউ আছে যে কোনো রকম দিন এনে দিন খাচ্ছে। তো সেটি এই যে ধরেন সামাজিক বৈষম্য, এই যে বন্টনের যে মানে ভিন্নতা, সেটি কিন্তু অপরাধ প্রবণতাকে কিন্তু বাড়িয়ে তোলে। এবং আরেকটা বিষয় আমাদের সোসাইটিতে ঘটেছে, আমরা একটা ট্রেডিশনাল ফর্মের মধ্য দিয়ে গিয়েছি। এখানে দীর্ঘদিন ধরেন যে ব্রিটিশরা শাসন করেছে, পাকিস্তানি শাসন এখানে চলেছে। তারপরে আমরা স্বাধীন হয়েছি ৭১ সনে। তারপরেও ৭১-এর পরেও ধরেন যে এখানে সামরিক শাসক গিয়েছে, এখানে গণতান্ত্রিক শাসন গিয়েছে, আবার কেয়ারটেকার গভর্নমেন্ট। এই যে দীর্ঘ একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে যেতে গিয়ে আমরা কিন্তু এক এক ধরেন শাসন ব্যবস্থার এক একটা লিগেসি কিন্তু আমরা মানে ধারণ করছি। এর ফলে আমরা একটা কেউটিক পরিবেশের মধ্য দিয়ে গিয়েছি। ট্রেডিশনাল ব্যবস্থাও যেরকম আছে, আবার মডার্ন ব্যবস্থাও এখানে রয়েছে। আবার একই সাথে ধরেন যে এই আমাদের মানে নিজস্ব যে সংস্কৃতি সেটারও মানে অংশ সেখানে রয়ে গিয়েছে। তার ফলে যেটি ঘটেছে হলো যে আমরা না ধরেন যে কোনো একটা আধুনিক সমাজের অংশ হতে পেরেছি, না আমরা আমাদের ট্রেডিশনাল জায়গাটা ধরে রাখতে পেরেছি। তো এই যে একটা সংকর অবস্থা, সেটি আমাদের কিছু জনগোষ্ঠীকে এক ধরনের চিন্তায় মানে আবিষ্ট করে, আবার আরেক গ্রুপ জনগোষ্ঠীকে অন্য চিন্তায় আবিষ্ট করে। তো এগুলোকে ধরেন যে অ্যাড্রেস করার জন্য বিশেষ করে আমরা সমাজবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে সামাজিকীকরণের একটা মানে কনসেপ্ট এখানে সোশ্যালাইজেশন, যেটি আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েদেরকে একই ধরনের মানে কারিকুলামের মধ্য দিয়ে এডুকেশন বা একই ধরনের ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে বড় করে সেটি করার চেষ্টা করা হয়ে থাকে। দুঃখজনক হলো আমাদের সোসাইটি এমন একটা অবস্থা, সেখানে দেখেন কিছু মাদ্রাসা শিক্ষা, কিছু ইংলিশ মিডিয়াম শিক্ষা, কিছু বাংলা মিডিয়াম শিক্ষা, কিছু আবার ইংলিশ ভার্সন শিক্ষা, যার ফলে হয়েছে কি আমরা একই ধরনের থিঙ্কিংটা বা একই ধরনের বেসিক জায়গায় আমরা একই রকম থাকতে পারছি না, একই রকম মানে মূল্যবোধটাকে ধারণ করতে পারছি না আর কি। সেটিও কিন্তু এক ধরনের মানে এই কি বলে আমাদের সামাজিক যে অস্থিরতা সেটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটা মানে ভূমিকা রাখছে বলে আমার মনে হয় আর কি। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।